কোনো কারণে কোনো দিন কি আপনাকে তৃণমূলে দেখা যাবে? তৃণমূলে বিক্রি হতে যাচ্ছেন আইএসএফ নেতা মফিজুল ইসলাম। জেল খাটতে পারে, মিথ্যে কেস ঢুকিয়ে দিতে পারে। তৃণমূল থেকে কোটি কোটি টাকার অফার আসছে। তবে বলি, ভাঙড় আইএসএফের দখলে ছিল, আইএসএফের দখলেই থাকবে। পাবলিক বাংলা। দেখো রাজীব, তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি বসিরহাটে, আর যে খবর এসে আমাদের কাছে পৌঁছেছে, তৃণমূলে বিক্রি হতে যাচ্ছেন আইএসএফ নেতা মফিজুল ইসলাম। এমনই কিন্তু সূত্র মারফত খবর আসছে, সেই খবরের দিকে চোখ রাখতেই হচ্ছে আজকে। আর সেই খবরটাই তুলে ধরার চেষ্টা করছি সরাসরি পাবলিক বাংলায়। আমরা দেখা করলাম মফিজুল ইসলামের সাথে, আইএসএফ নেতা। সে আইএসএফ নেতা মফিজুল ইসলাম কি বিক্রি হয়ে যাচ্ছে, তৃণমূল থেকে কোটি কোটি টাকার অফার আসছে। তিনি সাংবাদিকদের মুখোমুখি কি বললেন শুনতে থাকুন, বিস্তারিত খবর পাবলিক বাংলা। দাদা, কোনো কারণে কোনো দিন কি আপনাকে তৃণমূলে দেখা যাবে, কি বলবেন? একটা কথা বলি, আমরা 2021 থেকে ছোটো ভাইজানের সাথে ছিলাম, ছোটো ভাইজানের সাথে আছি, আইএসএফের সাথে আছি। তাই নিঃসন্দেহে বলতে পারি যে আমি নিজের মেরুদণ্ডটা বিক্রি করি। আইএসএফ এর মিটিং মিছিলে চোখে পড়ার মতো ভিড়, কি বলবেন এই বিষয়ে? দেখেন, আইএসএফের মিটিং মিছিলে যে ভিড় হচ্ছে, সেটা হচ্ছে আইএসএফের আইডিওলজিটাকে জানতে হবে আমাদেরকে। আইএসএফ কিন্তু ক্ষমতা লড়াইয়ের জন্য আসেনি, মানুষকে স্বচ্ছ, মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এসেছে। আইএসএফ মানে দলটা প্রতিষ্ঠিত হয় এখনো 3 বছর হয়ে গেছে, এখনো মানে এত হারের পরে যে বিধানসভায় হেরে গেলেন, একাধিক জায়গায় পঞ্চায়েতে নমিনেশন জমা করতে দেয়নি, তারপরেও এখনো মানে আইএসএফ ছাড়ছেন না। আইএসএফ থেকে মানে কোনোভাবে কি দমানো যাচ্ছে না? দেখেন, আমাদের ছেলেদেরকে কেস দিতে পারে, জেল দিতে পারে, জেল খাটতে পারে, মিথ্যে কেস ঢুকিয়ে দিতে পারে, কিন্তু একটা কথা আমি স্পষ্টভাবে বলতে চাইছি যে আইএসএফকে মন থেকে মুছে ফেলতে পারবে না। 2025-এ আর কোনো ভোট নেই, আবার 2026-এ বিধানসভা ভোট। সেই ভোটের ময়দানে কি আইএসএফকে বা আপনাদেরকে কি দেখা যাবে? অবশ্যই, এটা 2026-এ বিধানসভা ভোটে আইএসএফ লড়বে, এটা অবশ্যই। সূত্র মারফত একটা খবর আসছে আপনাকে তৃণমূল থেকে বহুত অফার করা হচ্ছে, কোনোদিন কি তৃণমূলে বিক্রি হয়ে যাচ্ছেন? দেখেন, তৃণমূল থেকে অফার কে বা কারা করছে সেটা তো আমি ক্লিয়ার নই, কিন্তু আমি টিএমসির কাছে মাথা বা অন্য কোনো দলের কাছে মাথা বিক্রি করব না, কারণ আমি একবার বিক্রি হয়ে গেছি, সেটা আইএসএফের কাছে আর কোনোদিন বিক্রি হওয়ার কোনো সময় আসে না। এমন কথা ভাঙড়ের আয়েশা বিবিও বলেছিল, আপনারটাও কি তেমন? দেখেন, ভাঙড়ের আয়েশা বিবি না, আপনার একটু আসমা খাতুন, আসমা বিবি, তিনি তৃণমূলেরই ছিলেন। তিনি নিজে মুখে বলেছে আমি তৃণমূল করতাম, তিনি কোনোদিনও আইএসএফের ছিলেন না। তাহলে আইএসএফের ঝান্ডা, আইএসএফের মানে নওশাদ সিদ্দিকের সঙ্গে জেলে কি বলবেন? এইবার আমি তোমাকে একটুখানি বলি যে আসমা বিবি তিনি আইএসএফে ছিলেন, তিনি আইএসএফ থেকে পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়েছিলেন। তানাকে একবার বলুন যে আগে আইএসএফের পদটা ছেড়ে দিয়ে তারপর তৃণমূলে জয়েন করতে, এবং সাথে সাথে পরবর্তীতে তিনি আবার নির্বাচিত হয়ে আসতেন। ভাঙড় থেকে আইএসএফ এর পরিচিত মুখ আসমা খাতুন, তিনি বিক্রি হয়ে গেলেন। বর্তমানে এখনো মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছেন বসিরহাটে, অর্থাৎ সন্দেশখালীর বেতাজ বাদশার এলাকার আইএসএফ এর নেত্রী আয়েশা খাতুন, তিনি এখনো লড়াই করছেন মেরুদণ্ড সোজা রেখে আইএসএফ এর দিকে, কি বলবেন? দেখেন, আয়েশা বিবিকেও কিন্তু বিনা কেসে জেল খাটানো হয়েছিল। আমরা দেখেছিলাম ভানু প্রতাপের পোলট্রি ফার্মকে পোড়ানোকে কেন্দ্র করে তানাকে শবে বরাতের দিন, শবে মিরাজের দিন তানাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছিল। তার পরবর্তীতে তিনি জামিনও পেয়েছেন, এখনও তিনি তার মেরুদণ্ডটা সোজা রেখেছেন। ভাঙড়ে দুই দাপটে নেতা আরাবুল এবং শওকত মোল্লা, দুজনের মধ্যে তুমুল ঝগড়া ও মারপিট সৃষ্টি হচ্ছে, মুখোমুখি লড়াই। মূলত একটা কথা বলি, যে দুই দাপুটি নেতার কথা আপনারা বলছেন, এই শওকত মোল্লাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছিলেন স্বয়ং তানার নেত্রী, আর একজনকে যার নাম করছেন আরাবুল, তিনি এই রিসেন্টলি জেল খেটে বাইরে বেরিয়েছে। এনাদের মধ্যে আমরা মনে করি না
যে নারা মানুষের উপকারে আসবে। বরঞ্চ আমি মিডিয়ার মাধ্যমে দেখছিলাম, সত্যতা যাচাই করিনি, যে তৃণমূলের কোনো এক নেতা ভাঙড়ে আরাবুল বাহিনীকে ঠ্যাং পা ভেঙে দেবে বলেছে। এটাই রাজনীতি ওরা করছে। তবে বলি, ভাঙড় আইএসএফের দখলে ছিল, আইএসএফের দখলেই থাকবে, এ থেকে কোনো বিরতি হবে না এবং আইএসএফ 2026 সালেও ওখান থেকে জয়লাভ করবে।